মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাতে দেশে মজুত ডিজেল, পেট্রোল ও অকটেন সীমান্ত পথে যেন পাচার না হয় সেজন্য সিলেটে বিজিবির নজরদারির বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মুহিত দিদার। দিদার, নিশ্চয় শুনতে পাচ্ছেন, সিলেটে কোথায় কোথায় চেকপোস্ট বসানো হয়েছে, বিজিবির টহল এবং সতর্কতার বিষয়ে সাধারণ মানুষ কি বলছেন জানাবেন। চৈতি, আপনাকে ধন্যবাদ। মধ্যপ্রাচ্যের যে চলমান যুদ্ধ কারণে তেলের দাম বাড়তে পারে, এর কারণেই গত বৃহস্পতিবার রাত থেকে বিভিন্ন পেট্রোল পাম্পে যারা গাড়ির চালক আছেন তারা ভিড় জমান এবং যাদের 2 লিটার দরকার 5 লিটার করে পেট্রোল নেন, 10 লিটার করে নেন। এর কারণে কিছুটা সিলেটে কিছু কিছু পেট্রোল পাম্পে তেলের সংকট দেখা গেছে এবং আমরা সকাল থেকে সিলেটের বিভিন্ন পেট্রোল পাম্পে আছে, আমরা দেখেছি যে আম্বরখানা, চৌকিদিকি এইগুলাতে কিছু মোটরসাইকেলের যেমন পেট্রোল আছে, অকটেন নাই, এভাবে চলছে। এর কারণে কিছুটা সংকট সৃষ্টি হয়েছে। আমরা কোথায় বলেছি বিভাগীয় পেট্রোল পাম্পের মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার রিয়াসাদ আজিম আদনান, তিনি জানান যে জ্বালানি তেলের কোনো সংকট নাই, শুক্র শনিবার ছুটি থাকার কারণে কিছুটা সংকট আছে। আজ রবিবার নতুন করে যখন তেল সরবরাহ করা হবে তখন সেই সংকট থাকবে না। এদিকে সিলেট সীমান্ত দিয়ে জ্বালানি তেল পাচার রোধে নজরদারি বৃদ্ধি করেছে বিজিবি। তারা বিভিন্ন আপনি জানেন যে সিলেট হচ্ছে সীমান্তবর্তী এলাকা, জাফলং, গোয়াইনঘাট, বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসানো হয়েছে এবং তারা নজরদারি বৃদ্ধি করেছে এবং স্পর্শকাতর ঝুঁকিপূর্ণ সীমান্ত পয়েন্ট, নদীপথ এবং চিহ্নিত রোডগুলো টহল বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে পেট্রোল পাম্প আছে এখানে পেট্রোল পাওয়া যাচ্ছে এবং পেট্রোল পাম্প আছে, এখানে তেল দেওয়া হচ্ছে। এ ছিল সিলেট থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। দিদার, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। আমাদের সাথে সিলেট থেকে যুক্ত ছিলেন সহকর্মী মুহিত দিদার।